গাইস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মো ডিলাইট বেঙ্গলি ব্লগ। আর বুঝতেই পারছো আমার এখানটা পুরো অন্ধকার আর সকাল থেকে কারেন্ট নেই, ওই জন্য ব্লগটা স্টার্টও করিনি। অন্ধকারে কি ব্লগ স্টার্ট করবো বলো তো? কিন্তু এখনো পর্যন্ত কারেন্ট আসেনি, 9টা বেজে গেছে। কারেন্ট আসেনি, 9:30 বাজে, 9টা না, দাঁড়াও দেখছি, 9টা 36 বাজে, কারেন্ট আসেনি। তো ভাবছি ব্লগটা স্টার্ট করবো না, এখনও স্টার্টই করে দিই, অন্ধকার হয় হোক, তোমরা একটু বুঝবে। তো এখনও সকাল থেকে কিছু খাবার সময় পাইনি, এই যে চাটা নিয়ে এখন আছি, এই যে চা খাবো। আর ছেলের ওইদিকে ভাত দিয়ে দিয়েছি, ভাত করে আজকের ওর এক্সাম রয়েছে ফিজিক্যাল এডুকেশন। এক্সট্রা যে সাবজেক্ট থাকে না, ও ফিজিক্যাল এডুকেশন নিয়েছিল, বেঙ্গলি আর ফিজিক্যাল এডুকেশনের মধ্যে চুজ করতে বলেছিল। আমরাই সাজেস্ট করেছিলাম যে ফিজিক্যাল এডুকেশনটাই নে, বাংলাটা নিতে হবে না, কারণ বাংলাটা প্রচুর পড়তে হবে। কিন্তু এখন মানে আমাদের ভাবনাটা পুরোপুরি ভুল ছিল। ফিজিক্যাল এডুকেশনে ভালোই চাপ আছে, চাপ মানে পড়তে হচ্ছে রীতিমতো। তো সারা বছর তো পড়েনি, ফাঁকি দিয়েছে মানে ওটা এক্সট্রা সাবজেক্ট, তো অত ভালো করে পড়েনি। তো কালকেরে অনেকটাই ওকে পড়তে হয়েছে। জানি না এক্সামটা কেমন হবে। আর তার থেকে বরঞ্চ বাংলাটা নিলে ওর ভালো হতো। বেঙ্গলিতে ওর নাম্বারও খুব ভালো ছিল, আর বেঙ্গলিতে সত্যিই ও খুব ভালো, 93 পেয়েছিল 100-এ মাধ্যমিকে। তো সেই কারণে এখন আফসোস হয় যে বাংলাটা নিলে হয়তো ভালো হতো। যাই হোক, আর নিয়েছে, কিছু করার নেই। চেঞ্জ করারও ব্যাপার ছিল, তখনও আমরা চেঞ্জ করিনি, ফিজিক্যাল এডুকেশনটাই রেখেছিলাম। আবার এটাও অপশানে ছিল যে তোমরা নাও নিতে পারো, একটা সাবজেক্ট এক্সট্রা রাখা ভালো। যদি বাই চান্স কোনো সাবজেক্টে নাম্বার কমে যায়, এটা দিয়ে কিন্তু মেক আপ হয়ে যাবে, পার্সেন্টেজটা বেড়ে যাবে, সেই কারণে এটা রেখে দিয়েছি। তো ও খাওয়া দাওয়া হয়ে গেলে ওকে আমি বাসে তুলে দিয়ে আসবো। আজকেও যাবো না, না বাসে না অটোতে তুলে দিয়ে আসবো আজকে। আমি যাব না, ও ওখান থেকে এক্সাম দিয়ে ফিরে আসবে, আর আমি একটু বাজার করব, বাজার করে এসে রান্না করব। তো আমি একটু চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। ততক্ষণ ক্যামেরাটা অফ রাখছি। আর এই যে এই মহাশয় এখন এখানে পড়তে বসেছে, আজকের স্টাডি লিভ আছে ওর, আজকের ছুটি, কারণ ওর হচ্ছে কাল থেকে এক্সাম শুরু। কি হচ্ছে? ঠান্ডা লেগেছে দেখেছো? ও সিমলাতে চলে এসেছে, টুপি মাফলার। এই, আমি আজকে কিন্তু আবার বুকস গুছিয়েছি, তুই কিন্তু আজকে ঘাঁটবি না, ঘাঁটলে কিন্তু এই যে ক্যামেরার সামনে গাঁটটা পড়বে, বুঝতে পেরেছো তো? সবাই দেখবে শুভম মার খাচ্ছে, বুঝলে? তাকাও দেখি, তাকাও দেখি। চলো, ওইদিকে ও বাবুও রেডি হয়ে গেছে, বড় বাবু, ওকে দিয়ে আসি। তো চলো, রেডি হয়ে গেছি আমিও, এবার যাচ্ছি ছেলেকে দিয়ে আসি। ছেলেকে দিয়ে আসার সময় একটু বাজার করব, বাজার করে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো এই বাজার থেকে ফিরে চলে এলাম, আর এসে দেখছি যে কারেন্ট চলে এসেছে। ফাইনালি কারেন্ট চলে এসেছে। ফোনগুলো একদম চার্জ নেই, এটাও ছেলের ফোন, ছেলের ফোনে চার্জ নেই। ও স্কুলে গেলে ফোন নিয়ে যায় না, মানে অন্য সময় নিয়ে যায়, কিন্তু পরীক্ষার সময় অ্যালাউ নেই বলে নিয়ে যাচ্ছে না। তো ওর ফোনটাতেও চার্জ নেই, দেখতে পাচ্ছি 12% চার্জ। আমি ওর ফোনে ভিডিও করছি। আর বাজার থেকে শুধু মাছ কিনে নিয়ে এলাম, সবজি প্রচুর আছে। এই যে এখন তো আর ফ্রিজে সবজি ঢোকাই না, তো সেই কারণে এই যে ফ্রিজের ট্রেটা বাইরে বার করে নিয়েছি, সবজি প্রচুর আছে। তো সবজি কিনে নিয়ে এসেছি, মাছ দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। চা খেতে খেতে এইটুকুনি চা রেখে দিয়ে আর ছুটেছি ছেলেকে নিয়ে। এই যে আমুদি মাছ নিয়ে এসেছি, মা কবে থেকে বলছিল আমুদি মাছ পাওনি, আমুদি মাছ পাওনি। তো এই যে আমুদি মাছ নিয়ে এসেছি, আমুদি মাছ নিয়ে এসেছি 600 গ্রাম, 40 টাকা। আর নিয়ে এসেছি চিংড়ি মাছ, অল্প একটুখানি চিংড়ি মাছ নিয়ে এসেছি, 100 থেকে একটু বেশি আছে। তো এই চিংড়ি মাছ দিয়ে পুঁই মিটুলি দিয়ে একটা চচ্চড়ি হবে, সেই জন্য চিংড়ি মাছটা নিয়েছি। আর আমুদি মাছের ঝাল হবে। তো কী রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ ফোনটা আমি একটু চার্জে দিয়ে দিই, ঠিক আছে? একটু চার্জ উঠে গেলে আবার আসছি ফিরে। ওইদিকে মা দেখি ঘুমাচ্ছে, জানো আজকে রে আমাকে সবজি কাটতে হবে। পুঁই মিটুলিগুলো এনেছে, দেখেছো? পুঁই মিটুলি কিছু কিছু পাকাও আছে, পুঁই মিটুলি। তারপর দেখি এই যে দুটো মূলো দেবো, আর কি দেবো চচ্চড়িতে, দেখি আর কি কাটি। পুঁই মিটুলি, হ্যাঁ শিমও আছে, এই যে এর তলাতে শিমও আছে।
বেরিয়ে যা, এই যে বেরিয়ে গেছে, এই যে শিম। তো পুঁইমিটুলি, শিম, আলু আর একটু বেগুন দেবো, এই যে বেগুন। তো এই আনাজগুলো কাটি, একটা চচ্চড়ি হবে, ডাল হবে, আর একটু ডিমের তরকারি করব। আমার ছোটোটা বলছে ডিম খাবো। তো ও পুরো আমার মতন হয়েছে, ডিম খেতে ভালোবাসে। ছোটোবেলায় আমার যখন বিয়ে হয়, আমার বাবা জিজ্ঞাসা করেছিল যে তুই কি খাবি মা, তোর পছন্দের জিনিস বল। আমি বলেছিলাম বাবা আমাকে তুমি ডিম করে দাও একসঙ্গে, মানে 6-7টা ডিম একসঙ্গে আমাকে দেবে। তা আমার ছেলেরা এখন হাসে এই কথাটা শুনে। লাস্টে তুমি ডিম বলেছিলে, ইস ছি 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 ছি, খাসির মাংস বলে তবুও নয় জানতাম। তো বলছে লাস্টে তুমি ডিম বলেছিলে। আর সেই অভ্যাসটা আমার ছোটো বাবুর চলে এসেছে। ও যখনই কিছু হবে ডিম, ডিম খেতে ভালোবাসে এত। তো চলো সবজিগুলো ঝটপট কেটে নিই, আজকে আমি একাকেই করতে হবে। মা দেখি ঘুমাচ্ছে ভস ভস করে নাক ডেকে। আর কি করব, কিছু করার নেই, সবজি কাটতে বসে যাই। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এইবারে যাব কাচতে। সকাল থেকে এত রোদ্দুর উঠেছিল, আর আমি কোন ভোরবেলা জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম, কিন্তু কাচার সময় হয়ে ওঠেনি। এখন 12টা বাজতে যায়, এখন আমি যাব কাচতে। মানে আজকে আর জামা কাপড় শোকাচ্ছে না, দুদিন ধরে জামা কাপড় শোকাবে, এইটুকুনি বুঝতে পারছি ভালো মতন। আর ভিজিয়েছি, তোমরা দেখলে অবাক হয়ে যাবে, 2 গামলা জামা কাপড় ভিজিয়েছি। তো এবার জামা কাপড়টা কাচবো, কেচে নিয়ে ঘর মুছবো, মুছে তারপরে চান করব। আর আমি কি রান্না করছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, দাঁড়াও দেখাচ্ছি। তো এইদিকে দেখো, ওই আমুনি মাছ নিয়ে এসেছিলাম, আমুনি মাছের ঝাল করেছি। আর এই যে ডিমের ঝোল করেছি, আমার ছোটো ছেলের ফেভারিট, বড় ছেলে তো ছোঁবেই না, ডিমের ঝোল দেখলেই ওর রাগ উঠে যায়। তো এটা হচ্ছে ডিমের ঝোল। আর এদিকে আছে এই যে পুঁইমিটুলি চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে। আর এখানে আছে হচ্ছে ডাল, কালকের ডাল, এটা গরম করেছি। ডাল আর করিনি আজকে, কারণ ডিমের ঝোল হয়েছে বলে ডালটা করিনি, কালকে একটু বেঁচে ছিল ওটাই গরম করেছি। আর তো এইটা রয়েছে, এই যে সকালে ছেলের ভাত দিয়েছিলাম, এই ভাত কিছুটা পড়ে রয়েছে। আর এখানে হাঁড়িতে ভাত। তো চলো কাজগুলো করে নিই, তারপরে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে। তোমরা দেখলে তো আমি এক গামলা উপরে জামা কাপড় কেচে মিলে দিয়ে এলাম। আবার দেখো, এই দেখো, এই যে এক বালতি আবার মিলতে যাচ্ছি, দেখতে পাচ্ছ? এই যে এক বালতি জামা কাপড় আবার মিলতে যাচ্ছি। উফ, সকাল থেকে উঠে ভাবছি যে কাচবো, কখন সকালে ভিজিয়ে দিচ্ছি, কাচার আর টাইম পাইনি। এই বালতিটা মিলে দিয়ে এসে চান করব। এখনো ঘর মোছা হয়নি, বাজে এখন 12টা। উফ, আসছি এক্ষুনি। তো আমি চান টান করে রেডি হয়ে গেছি, এই যে চুল এখনও ভিজে, আজকে আর শুকাবে না চুল। আর এবারে যাব, ছেলেরও খাওয়া হয়ে গেছে, মানে ছোটো বাবুর, বড়বাবু এখন বাড়িতে ফেরেনি। আর ছোটো বাবুর খাওয়া হয়ে গেছে, এবার খাওয়াবো ওকে ওষুধ। ওষুধ খাওয়াতে গেলে বাবা আমার মাথা খারাপ হয়ে যাবে, তোমরা দেখো খালি ওষুধ খেতে গেলে কি করে। চলো। ওট 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 ওট, ওর আবার জল লাগবে, জলের বোতলটা কোথায়? হ্যাঁ, আমি ওষুধ খাওয়ার সময় জল খাই। কত রকম বাহানা, জল লাগবে, এই লাগবে, তুমি জল দিয়ে খাও, ওষুধ খেতে কম্বলে পড়বে, তুই কম্বল সরা, কম্বল সরা, কম্বল সরা। তো আমি তো এদিকে সরা, কি করতা তুমি খাও একটু। ওর অ্যালার্জির ওষুধ আমি খাবো, চিন্তা করতে পারো? তোমার তো অ্যালার্জি হয়েছে। হ্যাঁ, আমারও অ্যালার্জি হয়েছে, তোকে দেখে অ্যালার্জি হচ্ছে। আয় চলে চলে চলে, জলটা কিন্তু বিছানায় পড়লে খুব পেটান পেটাবো। দেখো কাণ্ড দেখো, আমি বড় বাচ্চা বলো।
জল দিয়ে দিই। দেখলে তো কি ঝম্প। তো খাওয়া দাওয়া করে আবার আসছি, তোমাদের সঙ্গে কথা বলবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো আমি সেজে গুজে রেডি হয়ে গেছি। কেন, আমি একটু শর্টস বানাবো বলে একটু সাজুগুজু করেছি। আর এই বড়বাবু এলো আসতে, দুজনে মিলে খেলাম আর খাওয়া দাওয়া করে ওরা দুজনে রেস্ট নিচ্ছে। তো ওকে পড়তে দিয়ে আসতে যাবো 4টের সময়, ভাবছি যে এখন কিছুটা শর্টস বানিয়ে নিই। তো ওই কারণে আমি একটু রেডি হয়ে গেছি। আর ব্লগটা কন্টিনিউ করব না, এখানেই ব্লগটা এন্ড করে দিচ্ছি। তো আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি ভালো লেগে থাকে প্রতিবারেরই মতন ছোট্ট করে ভিডিওতে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এটা আমার আবদার বা অনুরোধ বলতে পারো। তো সুস্থ থেকো, ভালো থেকো, আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগের সাথে। ততক্ষণ বাই অ্যান্ড টেক কেয়ার, লাভ ইউ গাইজ।